নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর, লাল হলুদের খবর নিয়েই হাজির এবং অনেকগুলো খবর রয়েছে, সেগুলো পরপর দিতে থাকবো। প্রচুর আপডেট রয়েছে, অনেক কিছু ঘটছে। আপনাদের বলেইছিলাম যে পয়লা জুলাই পড়তে না পড়তেই, অর্থাৎ জুলাই মাস পড়তে না পড়তেই কিন্তু অনেক খবর হবে। ট্রান্সফার মার্কেটের থেকে প্রচুর খবর পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, আজকে পয়লা জুলাই, ডক্টরস ডে। তো এই দিনকে ডক্টর বিধানচন্দ্র রায়কে স্মরণ করা হয়, পাশাপাশি সমাজের সমস্ত ডক্টরদেরকে সম্মান জানানো হয়। আমার পরিচিত অপরিচিত সমস্ত ডাক্তারদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তারা ভালো থাকুন এবং আমাদেরকে ভালো রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই বলবো যে ইস্ট বেঙ্গলের একাধিক খবর তো বলেইছি যে দেব। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আইডব্লিউএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, তারা কিন্তু এএফসি তে যে পট, সেই পটে ১ নম্বর পটে তারা স্থান পেয়েছে এবং আগামী ২-১ দিনের মধ্যেই কিন্তু এই ম্যাচ কবে হবে না হবে আ জানিয়ে দেওয়া হবে। তো আইডব্লিউএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, তারা কিন্তু এএফসি তে পট 1 এ স্থান পেয়েছে এবং কে কার বিরুদ্ধে খেলবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। আগামী ৩ তারিখ 12:30 নাগাদ কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হবে। পট 1 পাওয়া নিঃসন্দেহে বড় বিষয় কিন্তু এই ইস্ট বেঙ্গল মহিলা টিমের জন্য, ভারতের জন্য। মহিলা টিম রিলেটেড আরেকটা খবর রয়েছে, সেটা দেব একটু পরে। তার আগে আপনাদেরকে সিনিয়র টিমের জন্য আরেকটা খবর দিয়ে রাখি। ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে আরো একজন বিদেশি আর একজন স্পেনীয় আহ, তার আবির্ভাব বা তার সংযুক্তিকরণ হচ্ছে। আমরা জানি অস্কার বুজো যখন প্রথমে এসেছিলেন, তিনি একেবারে ভাঙা মরশুমে এসেছিলেন। কার্লোস কুয়াদ্রাতে ছেড়ে যাওয়া আসনে তিনি বসেছিলেন এবং তখন কিন্তু কার্লোস কুয়াদ্রাতে যা টিম ছিল, সে প্লেয়ার বলুন বা কোচিং স্টাফ বলুন, সেই টিম নিয়ে তিনি খেলাতে বাধ্য হয়েছেন এবং খেলিয়েছেন, রেজাল্ট দেওয়ার চেষ্টা করেছেন, ভালো খেলেছে। কিন্তু শেষমেশ যাই হোক, আইএসএল বা কোনো ট্রফি তারা ঘরে তুলতে পারেনি। এবার কিন্তু অস্কারের ওপর যেমন একটা প্রেশার রয়েছে, তাকে ফল দিতে হবে, রেজাল্ট দিতে হবে। পাশাপাশি তিনি কিন্তু একেবারে টিম থেকে শুরু করে তার নিজের টিম অর্থাৎ কোচিং স্টাফও কিন্তু খোলনলচে বদলাচ্ছে। বিস্তর ফারাক বা বিস্তর বদল ঘটছে। সহকারী কোচ হিসেবে তিনি একজন স্পেনীয় কোচকেই নিয়ে আসছেন। স্পেনের 3rd ডিভিশনের প্রিমেরা ফেডারেশনে তিনি কোচিং করিয়েছেন। আদ্রিয়ান রুবিও মার্টিনেজ, তাকে কিন্তু নিয়ে আসছেন অস্কার বুজো তার বিদেশি সহকারী কোচ হিসেবে। পাশাপাশি বিনোদ জর্জ যেমন ভারতীয় সহকারী কোচ ছিলেন, সেরকমই থাকবেন কিন্তু, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলত বোঝাই যাচ্ছে যে অস্কার কিন্তু তার উপরে যেমন প্রেশার রয়েছে, তিনিও তার টিম সাজিয়ে নিচ্ছেন, অর্থাৎ রেজাল্ট দেওয়ার জন্য যা যা করণীয় সমস্ত কিছুই কিন্তু করছেন অস্কার বুজো। ইতিমধ্যে আমরা জানি, গতকালও আপনাদেরকে জানিয়েছি, গোলকিপার কোচ হিসেবে সন্দীপ নন্দী তিনি এই টিমে যুক্ত হয়েছেন। তো সেটাও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো আসেনি। এরপর যদি যাই, যে মহিলা টিমটা, এই আইডব্লিউএল যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমের মেন স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছিল। তখন অনেকেই বলছিল যে এত গোল করা প্লেয়ারটাকে কেন ছেড়ে দিল। আসলে ইস্টবেঙ্গলের মনে মনে যে কি ছিল সেটা বোঝা যাচ্ছিল না তখন, কিন্তু এখন জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তার থেকেও আরো ভালো মানের প্লেয়ারকে খুঁজছিল। সে কারণেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেটা পেয়েও গেছে ইস্টবেঙ্গল। গোকুলাম কেরালা এফসির যে স্ট্রাইকার, তাকে নিয়ে এসছে, যে স্ট্রাইকারটি 13 ম্যাচে 24 গোল করা এই স্ট্রাইকার, উগান্ডার প্লেয়ার, উগান্ডার ফাজিলা ইকুয়াপুট, 29 বছর বয়সী এই স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল নথিভুক্ত করেছে। অর্থাৎ আইডব্লিউএল টিমটা, চ্যাম্পিয়ন টিমটার সঙ্গে আরো দু একজন প্লেয়ারও কিন্তু ইনক্লুড হচ্ছে এএফসি খেলার জন্য। ফলত এএফসি তে ইস্টবেঙ্গল যে সেখানেও ভালো কিছু করার জন্যই তারা টিম তৈরি করছে, সেটা বোঝা যাচ্ছে তাদের এই প্ল্যানিং দেখে। এর পাশাপাশি আপনাদেরকে গতকাল একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের বিদেশি অলমোস্ট ডান, কিন্তু হ্যাঁ, এখনো সাউল ক্রেসপোকে নিয়ে একটা আশঙ্কার দোলাচল রয়েছে। সাউলকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে, তার পরিবর্তে কোনো একজন বিদেশিকে নিয়ে আসা হতে পারে। সেটা কে হবেন সেটা এখনো পরিষ্কার নন। তিনি কোন পজিশনের হবে সেটাও পরিষ্কার নন। সেটা সেন্টার মিডফিল্ড হতে পারে, কিংবা সেন্টার ডিফেন্স হতে পারে, ফরওয়ার্ডে কোনো প্লেয়ার হতে পারে। তবে ফরওয়ার্ডের আমার মনে হয় না আর কোনো প্লেয়ারকে নেওয়া হবে। হলে অ্যাটাকিং বা সেন্টার ডিফেন্সের বা সেন্টার মিডফিল্ডে কোনো প্লেয়ারকে নেওয়া হতে পারে, কারণ ইস্টবেঙ্গলের ওই সেন্টার মিডফিল্ডের জায়গাটাই কিন্তু ফাঁকা আছে, বা একজন গেম মেকার, একজন ম্যাজিশিয়ানের প্রয়োজন বলা যেতে পারে। এখন ম্যাজিশিয়ান তো যে কেউ হয়ে উঠতে পারেন, গেম মেকারের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা ওই সেন্ট্রাল মিডফিল্ডের থেকে যিনি খেলাটা তৈরি করবেন, পাস বাড়াবেন। তো যদিও এটা
আমি বলবো যে মিগুয়েল ফিগুয়েরো করতে পারেন। তবে আমার মনে হচ্ছে অস্কার মিগুয়েলকে অ্যাটাকিং মিডিও হিসেবেই খেলাবেন। সেক্ষেত্রে যদি এটা না হয়, তো এমনও হতে পারে যে অ্যাটাকিং মিডিও কাউকে নেওয়া হলো, যিনি অ্যাটাকে হেল্প করবেন। তো মিগুয়েলকে একটু পেছন থেকে খেলাবেন। এমন কিছু পরিকল্পনা হতে পারে অস্কারের। কিন্তু যেটা দুটো জায়গা যে চিন্তা, রাইট ব্যাক এবং রাইট উইং, এই দুটো জায়গার জন্য কিন্তু ইস্টবেঙ্গল এখনো প্লেয়ার খুঁজে চলেছে। বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। নিখিল পূজারি, এর পাশাপাশি ভালপুইয়া। ভালপুইয়ার সঙ্গেও ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ভালপুইয়াকে মুম্বাই সিটি এফসি ছাড়বে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তো ভালপুইয়াকে ইস্টবেঙ্গল এনিহাও নিতে চাইছে রাইট ব্যাকের জন্য। আমরা জানি যে রাইট ব্যাকে রাকিব রয়েছে বা প্রভাত লাকড়া রয়েছে। এখন এদের মধ্যে কাকে ছেড়ে দেওয়া হবে, কাকে রাখা হবে তো পরিষ্কার নয়। ইস্টবেঙ্গল সার্চিং এ রয়েছে যাতে আরো একটা ভালো প্লেয়ারকে তুলে নেওয়া যায়, যাতে সঠিক একটা রিজার্ভ প্লেয়ারও পাওয়া যায়, রিজার্ভ বেঞ্চটা যাতে স্ট্রেনথেনড হয়। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল আরো কয়েকজনকে বাজিয়ে দেখছে। আশুতোষ মেহতা কিংবা আহ, আমরা জানি যে ওই প্লেয়ারটি কি নাম, অভিষেক টেকচাম সিং, কিংবা যদি বলি আমরা রাহুল বেকে, এদের মধ্যে কাউকে তো এখনো পর্যন্ত লক করা সম্ভব হয়নি। তো অভিষেক এমনিতেই মোহনবাগানে চলে গিয়েছে। তো ইস্ট বেঙ্গল চাইছে যে একজন জেনুইন রাইট উইঙ্গার এবং জেনুইন রাইট ব্যাক। তো সেই কারণেই কিন্তু রাইট ব্যাকের জন্য এই ভালপুইয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। অ্যাসাচ খুব একটা সমস্যা হয়তো হবে না যদি মুম্বাই সিটি এফসি ছেড়ে দেয়। তো দেখা যাক তাকে নেওয়া সম্ভব হয় কিনা। ইস্টবেঙ্গল শেষমেশ এই দুটো পজিশনে কোন কোন প্লেয়ারকে লক করতে পারে, কোন কোন প্লেয়ারকে তুলে নিতে পারে, সেদিকে অতি অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। আর আপনাদেরকে নজর রাখতে হবে আমার এই চ্যানেলে সমস্ত আপডেট দেখার জন্য। এবং এই খবরগুলো, এই আপডেটগুলো, এই আলোচনা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই সেটা জানান। আর আপনারা যদি আমার লাইভ সেশনে জয়েন করতে চান, আমি ইতিমধ্যে কমিউনিটি সেকশনে একটা পোস্ট দিয়েছি। সেখানে ডিটেল বলে দেওয়া আছে। আমার সঙ্গে যদি আপনি লাইভ সেশনে জয়েন করতে চান, আমরা আপনার কাছ থেকে ফুটবলের অভিজ্ঞতা শুনবো যে ফুটবল যদি আপনি খেলে থাকেন বা আপনি দর্শক হিসেবে কবে থেকে মাঠে যাচ্ছেন, কিভাবে ইস্টবেঙ্গলের সমর্থক হয়ে উঠলেন, এই সমস্ত গল্প শুনতে চাইবো লাইভ সেশনে। তো প্লিজ if you want to join with me, then you have to do some steps, you have to follow some steps. ফার্স্ট অফ অল আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার যে কোনো মেম্বারশিপ আপনি নিতে পারেন এবং দেন আপনাকে ওই কমিউনিটি সেকশনে ওই পোস্টের নিচে আপনাকে আপনি মেম্বার নিয়েছেন সেটা জানিয়ে আপনাকে আপনার নাম্বারটা ছেড়ে দিতে হবে এবং এই নাম্বারে আমি বা আমার টিমের কেউ যোগাযোগ করে নেবে আপনার সঙ্গে। সো প্লিজ, আমি আপনার অপেক্ষায় রয়েছি। আর আপনি কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। আপনি কবে জয়েন করবেন, কবে আপনার সঙ্গে আমরা গল্প শুনবো আপনার কাছ থেকে, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।